কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আছে, সত্যিই আছে। কোরআনের মধ্যে সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এগুলো সবাই মানতে চায়। এক প্রকার লোক আছে তারা কোরআনের রাজনীতি মানতে চায় না, ঠিক কিনা বলেন? কোরআন থেকে যারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কোরআনের রাজনীতি যারা মানে না, এরা প্রকৃত মুসলমান না, ঠিক কিনা বলেন? এই জমিন কার? আসমান কার? আমি আপনি কার? তাহলে জমিন যার, আইন চলবে তার, এই কথা যারা মানতে চায় না, তাদের আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার থাকে না, ঠিক কিনা বলেন? বেটা মুসলমান দাবি করো, 54 বছরে দেশে ইসলাম কায়েম হয় না, পরিচয় দেয় আমি বাম দল করি, অমুক দল করি। যে দলের কর্মসূচির মধ্যে মানুষের তৈরি করা নিয়ম নীতি থাকে, যে দলের কর্মসূচির মধ্যে কোরআন আর ইসলাম থাকে না, ও দল কোনো মুসলমান করতে পারে না। মুসলমানের দল হবে ইসলাম, ঠিক কিনা বলেন? যে দলের কর্মসূচির মধ্যে থাকবে কোরআন, যে দলের মধ্যে থাকবে নামাজ, যে দলের মধ্যে থাকবে ইসলাম, সেই দল করবে মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছে ইসলাম, যারা মানবে তারা মুসলমান, যারা ইসলাম আর কোরআন মানে না, নামে মুসলমান হলেও আল্লাহর দপ্তরের খাতায়, মুসলমানের খাতায় তাদের নাম নাই, ঠিক কিনা বলেন? যারা ফাঁকে বসে থাকে বলে যে হুজুররা রাজনীতি করে, কোরআন থেকে দলিল নেন, সূরা নাহালের 89 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আপনার কাছে যে কিতাবটা নাজিল করেছি, তাবিজ লেখার জন্য আর ঝাড়ফুঁক করার জন্য না। কোরআন এসেছে, বৌমার নাকফুল হারিয়ে গেছে, বাড়ি থেকে মোবাইল হারিয়ে গেছে, হুজুরের কাছে আসে, হুজুর একটু চাইল পড়া দেন, চোর খুঁজে বের করব। কোরআন কি চাইল পড়ার জন্য আসছে নাকি? কোরআন এসেছে চাইল পড়ে চোর খোঁজার জন্য নয়, কোরআন এসেছে চুরির আইন দিয়ে সমাজ থেকে চুরি বন্ধ করার জন্য, ঠিক কিনা? কিন্তু চোরেরা এই কোরআনের বিধান চাইবে না, কারণ চোরের বিধান যদি এই সমাজে কায়েম হয়, চোর যারা একটারও হাত থাকবে না, ঠিক কিনা বলেন? চোরের বিধান কোরআনে আছে না নাই? সূরা মাইদার 38 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর আর সুন্নি যদি সাক্ষী আর প্রমাণে ধরা পড়ে, সত্যিই যদি সে চোর সাব্যস্ত হয়, সেই ব্যক্তি যদি অভাবে চুরি করে, সমাজের ধনী যারা আছে অথবা রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছে, তারা যেন তার অভাবটা পূরণ করে দেয়। আর যদি চোর চুরি করে স্বভাবে, কিসে চুরি করে? যদি চোর চুরি করে স্বভাবে, কোরআনের বিধান ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ, সাক্ষী প্রমাণে ধরা পড়লে, নেশাব পরিমাণ সম্পদ হলে তাদের হাত কেটে দাও। এবার বলেন, এসি রুমের মধ্যে বসে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ডিসি, ওসি, এসপি, টিওনো, ইওনো, এমপি, মন্ত্রী বিগত 16 বছর সহ 54 বছরে চুরি করেছে, একটাও কি অশিক্ষিত? সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত, ঠিক কিনা বলেন? যাদের মনের মধ্যে ভয় ছিল যে আমরাই তো চুরি করেছি, এক দরবেশ সালমান এফ রহমান, কালকের প্রথম আলোর রিপোর্ট আপনি দেখেন, 57,000 কোটি টাকা আমার বাংলাদেশ থেকে চুরি করছে। সুবহানাল্লাহ কোন? কত কোটি? 57,000 কোটি টাকা চুরি করছে এক দাড়িওয়ালা দরবেশ। ও দাড়ি রাখছিল চুরি করার জন্য, ঠিক কিনা বলেন? ও চোর সেজেছিল, দাড়ি রেখে চোর সেজেছিল চুরি করার জন্য, তার মানে দাড়ি নিয়ে টুপি নিয়ে এ জাতির সামনে ধোঁকাবাজি করেছে, ঠিক কিনা বলেন? কারণ আমার দেশে নেতা নেত্রী দেখেছি কি করে, ভোটের আগে পট্টি পরে আর তসবি পরে, ঠিক কিনা বলেন? এরপরে বলে যে আমরা ক্ষমতায় আসলে এই করব সেই করব, ক্ষমতায় যাওয়ার পরে আগে একটা একটা করে আলেম ধরেছিল, ঠিক কিনা বলেন? কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে নির্মম ভাবে 13 বছর জেলখানায় বন্দী করে হত্যা করেছিল, কোরআন থেকে ওয়াজ করার কারণে নয়। বক্তাকে ওয়াজ করলে কোনোদিন ফাঁসি হয়, এটা আপনাদের বিশ্বাস হয়? ওয়াজের কারণে তাকে ফাঁসি দেওয়া হয় নাই, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এদের স্বাধীনতা রক্ষার্থে ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? ভারতের দাদা বাবুদের বুদ্ধিতেই মতিউর রহমান নিজামীকে
কাদের মোল্লাকে মিথ্যা তকমা লাগিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এদের স্বাধীন সার্বভৌমত্বের দেশে যদি ভারত কোনো চোখ রাঙাতে চায়, তার লাল চক্ষু আমরা উপড়ে দিতে শিখেছি, ঠিক কিনা বলেন? যার সাথে সম্পর্ক ছিল সে নাই, অতএব বাংলাদেশের দিকে যদি ভারত চোখ তাকাতে চায়, ওদের চোখ আমরা উপড়িয়ে ফেলবো, ঠিক কিনা বলেন? স্বাধীন দেশের 1 ইঞ্চি মাটি ভারতের কাছে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এদেশে কোনো রাজাকারের ঠাঁই হবে না। এতদিন 16 বছরে গেম খেলছে, দাবার গেম, রাজাকার রাজাকার জঙ্গি জঙ্গি খেলে পাকিস্তানের দালাল বলে বলে নির্মমভাবে আলেমদেরকে হত্যা করেছে। ঠিক বেঠিক কিছু কোন মিথ্যা কথা বলতেছি? প্রতি রাতে বলি মিথ্যা কথা বললে দেশে ওয়াজ চলে? মিথ্যা কথা। 16 বছরে হুজুরদেরকে বলেছে পাকিস্তানি রাজাকার। কিসের রাজাকার? 16 বছরে একটা আলেমও পালিয়ে পাকিস্তানে যায় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু 45 মিনিটের ব্যবধানে যারা ভারতে পালিয়ে গেছে তারা প্রমাণ করে দিয়েছে এদেশের আলেমরা পাকিস্তানের রাজাকার নয়, বরং সেই ছিল ভারতের দালাল, সেই ছিল ভারতের সেবাদাস, সেই ছিল ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত করেছিল। অতএব স্বাধীন দেশ, এদেশ স্বাধীনই থাকবে, ভারতের বুদ্ধিতে আমার দেশ চলবে না, ঠিক কিনা বলেন? আসেন সেদিকেই যাব, পররাষ্ট্র নীতি কথা বলবো ইনশাল্লাহ। জায়গায় জায়গায় বলতে হবে, আগে কিছু ওয়াজ করছি প্যান্ডেলে, কিছু করছি অ্যাঙ্গেলে, এখন সব হবে ওপেন প্যান্ডেলে, ঠিক কিনা বলেন? আর কোনো ভয় আছে? আমার জীবন আমার মরণ সব কার জন্য? এগুলো বললে অনেকে মনে করে মনে হয় এটা জামাত ইসলামের কথা, মনে হয় এটা শিবিরের কথা। ওই 16 বছরে কত মঞ্চ থেকে বলছে হুজুর মনে হয় শিবির করে। কোরআনের কথা বললে যদি শিবির করা হয়, ওই শিবিরই তো ভালো, ঠিক কিনা বলেন? আমরা জামাত বুঝি না, হেফাজত বুঝি না, অন্য কোন দল বুঝি না। এটা মুসলমানের দেশে, এদেশের মুসলমান কোরআন নিয়ে জীবন যাপন করতে চায়, নিরাপত্তার সাথে জীবন যাপন করতে চায়, আগামীর সংসদে কোরআন দেখতে চায়। এতে কোনো দল মত থাকতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমানের সংবিধান হবে আল্লাহর কোরআন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, হে নবী আপনার কাছে যে কিতাবটা নাজিল করেছি, মা ফাররাতনা ফিল কিতাব, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো ছোট বিষয় নাই, এমন কোনো বড় বিষয় নাই যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করি নাই, বলি সুবহানাল্লাহ। এমন কোনো ছোট বিষয় নাই। মানুষের চলতে যা দরকার কোরআনে আছে না নাই? মানুষ চলতে গেলে ব্যবসা বাণিজ্য করার দরকার আছে না নাই? মানুষ চলতে গেলে অর্থনীতি আছে না নাই? মানুষের জীবনে ইমামতি আছে না নাই? মানুষের জীবনে রাজনীতি আছে না নাই? মানুষের জীবনে পররাষ্ট্রনীতি আছে না নাই? এক কথায় মানুষের জীবন চলতে যা দরকার সব আল্লাহ পাক কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئْنَاكَ بِالْحَقِّ وَأَحْسَنَ تَفْسِيرًا। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ, হে নবী কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক মাসাল দিয়েছি। দুনিয়ার মানুষ আপনার কাছে যে যে সমস্যা নিয়ে আসবে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধ নীতি, সন্ধি নীতি, পররাষ্ট্র নীতি আর রাজনীতি, মানুষের জীবনের যত সমস্যা নিয়ে দুনিয়ার মানুষ আপনার কাছে আসবে, বিল হক, আপনি সত্য সহকারে তাফসীর